শিক্ষক শিক্ষিকাবৃন্দু এবং উপস্থিত শিক্ষার্থী সবাইকে আজকের বিতর্কের বিষয় জলবায়ুর পরিবর্তনে উন্নত রাষ্ট্র দায়ী কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। সঙ্গত কারণে আমি এর পক্ষ বলছি। মাননীয় সভাপতি, আমি বিশ্বাস করি যে আজকের বিতর্কের পর বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে জলবায়ুর পরিবর্তনে দায়ী উন্নত রাষ্ট্রগুলো। মাননীয় সভাপতি, তারা এমন কোনো উদাহরণ উপস্থাপন করলো না যে তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং এই সমস্যার সমাধান করবে। মাননীয় সভাপতি, তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক। মাননীয় সভাপতি, তারা বলেছে 2050 সালের মধ্যে নাকি কার্বন নিষেধ করবে, কিন্তু মাননীয় সভাপতি আমার প্রশ্ন হলো এই কার্বন নিষেধ করবে বা কে? মাননীয় সভাপতি, আপনি আমি এবং উপস্থিত সবাই অবগত আছে কপ সম্মেলন হচ্ছে জলবায়ু বিষয়ক সম্মেলন। 24তম কপ সম্মেলনে যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ অনেক রাষ্ট্রই স্বাক্ষর করেনি। এখন তারা যদি একমত না হতে পারে তাহলে এই সম্মেলন করেই বা কি লাভ? অবশ্যই তারা কেন স্বাক্ষর করবে? কারণ এর জন্য তো প্রধান তারাই দায়ী। মাননীয় সভাপতি, একে একে এত সম্মেলন হয়েছে, কোনো লাভ হয়েছে? হয়নি তো। বিষয়টা এমন হয়েছে বিড়াল থেকে সাবধান হওয়ার জন্য বিড়ালের গলায় ঘন্টি বাজাবে, কিন্তু এক বৃদ্ধ এসে বললো বিড়ালের গলায় ঘন্টিতে বাঁধতেই বাকি। মাননীয় সভাপতি, তারাই এখন না, তাহলে এই সমস্যার সমাধান কে করবে? তাই আমি মনে করি জলবায়ু পরিবর্তনে উন্নত রাষ্ট্রগুলোই দায়ী। মাননীয় সভাপতি, 2021 সালে প্যারিসের চুক্তিতে বিশ্বের সব দেশ স্বাক্ষর করেছে, কিন্তু উন্নত রাষ্ট্রগুলো সেই চুক্তি ভঙ্গ করেছে। কারণ তারা কার্বন নিষেধ করতে পারেনি। তারা পেরেছে ভোগ বিলাসিতা, বৈষম্য, থামেনি অস্ত্র উৎপাদন আর যুদ্ধ সংগ্রাম। প্রতিদিন চুরমার হচ্ছে ঘর বাড়ি, বস্তুহীনের পথে অসংখ্য মানুষ। খরা, লবণাক্ততা, বন্যা, নদী ভাঙন করায় অবদ্ধ চলে আছে অনিয়মিত। মাননীয় সভাপতি, তৃতীয় বিশ্বে আমরা যদি উন্নত রাষ্ট্রের কথা ভাবি তাহলে কোনো ফলস্বরূপ আলোচনা হবে না। মাননীয় সভাপতি, 70 দশকের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে 5 গুণ। 70 দশকের ক্ষয়ক্ষতির পরিমাণ দিয়েছিল তারা $170.5 বিলিয়ন, তাই এখন উন্নতি হয়েছে $1.78 ট্রিলিয়ন। মাননীয় সভাপতি, এই সারা বিশ্বে ঝুঁকিপূর্ণ তালিকায় অগ্রথাকে। এখন আমার প্রশ্ন হলো এই ক্ষয়ক্ষতির দায়ভার কে নেবে? অবশ্যই উন্নত রাষ্ট্রগুলোকে নিতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি।